আসসালামু আলাইকুম। বাইট সাইজ একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করব সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায়ে। তো এই অধ্যায়ে আজকে আমরা যেসব টপিক কভার করব তা হচ্ছে পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহীর ধারণা এবং ব্যান্ড তত্ত্ব সম্পর্কে জানা। আচ্ছা, শুরু করা যায়। পরিবাহী। পরিবাহী বলতে আমরা কি বুঝি? যে সমস্ত পদার্থ ইলেকট্রন প্রবাহিত করতে পারে অর্থাৎ তড়িৎ প্রবাহিত করতে পারে তাদেরকে আমরা পরিবাহী বলি। যেমন আমরা সোনা, তামা, রূপা, অ্যালুমিনিয়াম এবং বিভিন্ন ধাতু, যেসব ধাতু আছে তাদেরকে আমরা পরিবাহী পদার্থ বলি, কারণ এদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে আর তা দ্বারা এরা ইলেকট্রন পরিবহন করতে পারে আর তার কারণে আমাদের তড়িৎ প্রবাহিত হয়। ওকে, তো অপরিবাহী কাকে বলে? অপরিবাহী হচ্ছে যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে কোনো তড়িৎ চলাচল করতে পারে না। লাইক আমরা রাবারের কথা বলতে পারি, কাচের কথা বলতে পারি, কাঠের কথা বলতে পারি। এগুলোর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না, তাই আমরা এগুলোকে অপরিবাহী পদার্থ। আর এই দুইটার মাঝখানে এক টাইপের পদার্থ আছে, সেটাকে হচ্ছে আমরা অর্ধপরিবাহী বলতেছি, সেমিকন্ডাক্টর। যে সমস্ত পদার্থের পরিবাহিতা পরিবাহীর চেয়ে অনেক কম কিন্তু অন্তরকের চেয়ে অনেক বেশি, অর্থাৎ তার তড়িৎ পরিবহন ক্ষমতাটা পরিবাহীর চেয়ে কম কিন্তু অন্তরকের চেয়ে বেশি, তাকে বলতেছি আমরা অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী মূলত এই সিলিকন, জার্মেনিয়াম, এই চতুর্যুজি মৌলগুলোকে বলা হয় অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। তো এইখানে পরিবাহী অর্ধপরিবাহীর মাঝে একটা বেসিক ডিফারেন্স আছে, তা হচ্ছে পরিবাহী পরিবাহীর রোধ তাপমাত্রার সমানুপাতিক। তাপমাত্রা যখন আমরা বাড়াই তখন পরিবাহীর রোধ বৃদ্ধি পায়, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টা। অর্ধপরিবাহীর রোধ তাপমাত্রার ব্যস্তানুপাতিক। আমরা যখনই তাপমাত্রা বাড়াবো অর্ধপরিবাহীর রোধ কমে যাবে এবং পরিবহন ক্ষমতা বা পরিবাহিতা বেড়ে যাবে। এটা মনে রাখতে হবে আমাদের। ওকে, আচ্ছা, এমনটা কেন হয় এটা একটু জানার চেষ্টা করি। প্রথমত, আমরা তো জানি যে পরিবাহী যেগুলো আছে সেই পরিবাহী পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে। এই মুক্ত ইলেকট্রন গুলো কি করে? যখন আমরা তড়িৎ পরিবহন করতে চাই তখন এই মুক্ত ইলেকট্রন গুলো চলাচলের মাধ্যমে আমাদের তড়িৎ প্রবাহিত হয়, এটা তো আমরা জানি। আর যখন বৃদ্ধি করি একটা পরিবাহী পদার্থের মধ্যে, এখানে মনে করো মুক্ত ইলেকট্রন আছে, যখন তাপমাত্রা বৃদ্ধি করি আমরা, তো এখানে হিট প্রয়োগ করি, তখন এই ইলেকট্রন গুলোর বেগ বা গতিশক্তি অর্জন করে এবং এরা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এই কারণে আমাদের ইলেকট্রনের চলাচলটা বাধাগ্রস্ত হয়। আর আমরা তো জানি যখন ইলেকট্রনের চলাচল বাধাগ্রস্ত হয় তখন সেখানে রোধ বৃদ্ধি পায়, কারণ রোধ হচ্ছে তড়িৎ পরিবহনের একটা ধর্ম, পরিবাহীর একটা ধর্ম, যার কারণে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়। কিন্তু সেমিকন্ডাক্টরের বেলায় কি হয় তা একটুখানি দেখার চেষ্টা করি। আমাদের প্রথমত যে চতুর্যোজি যৌগ মৌলগুলো আছে, যেমন সিলিকন, জার্মেনিয়াম। তো আমি তোমাদেরকে প্রথমে জার্মেনিয়াম দিয়ে একটা উদাহরণ দেখাই। এই যে আমাদের জার্মেনিয়াম গুলো আছে, এগুলোর বাইরে আউটার মোস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন। একটা, দুইটা, তিনটা, চারটা। এখন এই জার্মেনিয়াম গুলো কি করে? এই জার্মেনিয়াম গুলো আমি তোমাদের দেখাই। আরো কয়েকটা জার্মেনিয়াম আমি এঁকে নিই। একটা জার্মেনিয়াম, দুইটা জার্মেনিয়াম আঁকলাম আমি, তিনটা জার্মেনিয়াম, পাশে আরেকটা এঁকে নিই, আরেকটা জার্মেনিয়াম মাঝখানে আরেকটা। এখন একটা জিনিস তুমি লক্ষ্য করো, এখানে যে আমাদের 4টা জার্মেনিয়াম আমি আঁকলাম, এদের প্রত্যেকের মাঝে কয়টা করে ইলেকট্রন আছে? এদের প্রত্যেকের মাঝে 4টা করে ইলেকট্রন আছে, রাইট? এখন এরা কি করতে পারে? এরা এই ইলেকট্রনটাকে তারা সমযোজী বন্ধনে বন্ধনজোড় ইলেকট্রন হিসেবে ব্যবহার করলো। এই ইলেকট্রনটাকেও যদি এরা বন্ধনজোড় ইলেকট্রন হিসেবে শেয়ার করে, এই ইলেকট্রনটাকেও যদি সমযোজী বন্ধনে বন্ধনজোড় ইলেকট্রন হিসেবে শেয়ার করে, আর এই ইলেকট্রনও যদি সমযোজী বন্ধনে বন্ধনজোড় ইলেকট্রন হিসেবে শেয়ার করে, তাহলে তুমি মাঝের জার্মেনিয়ামটার দিকে খেয়াল করো, অর্থাৎ এই জার্মেনিয়ামটার দিকে খেয়াল করো। এই জার্মেনিয়ামে এখন সমযোজী বন্ধন সহ কয়টা ইলেকট্রন আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা।
আমরা জানি কোনো একটা মৌল যখন তার আউটার মোস্ট শেলে 8টা ইলেকট্রন পূর্ণ হয় তখন সে সুস্থিতি অর্জন করে। এখন এই যে আমি জার্মেনিয়ামটা আঁকলাম, এ কি করছে? এ সংযোজী বন্ধন ক্রিয়েট করার মাধ্যমে সুস্থিতি লাভ করছে। এখন শুধু তো এই মাঝের জার্মেনিয়ামটাই যে সুস্থিতি অর্জন করছে তা না, আমার এই সাইডে আরো জার্মেনিয়াম আছে। এই জার্মেনিয়াম গুলো একইভাবে প্রত্যেকের সাথে সমযোজী গ্রন্থির মাধ্যমে সুস্থিতি অর্জন করছে। তো এইভাবে যে আমাদের সুস্থিতিটা অর্জন করলাম, আমি পাশে লিখে দিই। এখানে এগুলো হচ্ছে ইলেকট্রন, আর আমি যে হচ্ছে এইভাবে চিহ্নিত করছি দুইটা ইলেকট্রনকে, এটাকে আমরা বইয়ের ভাষায় বলছি সমযোজী গ্রন্থি। এই সমযোজী গ্রন্থিটার কারণেই কিন্তু বেসিক্যালি এরা সুস্থিতি অর্জনটা করছে। এখন আমি যদি সামহাও তাপ দিই, এই সিস্টেমটাতে একটা তাপ দিই, মনে করো এখানে তাপ দিলাম, তাহলে কোন বন্ধনটা ভাঙার কথা বলতো? আমরা জানি সমযোজী বন্ধন দুর্বল প্রকৃতির হয়। তাহলে আমরা যদি তাপ দিই তাহলে এই সমযোজী গ্রন্থিটাই ভেঙে যাবে, ভাঙার কারণে ইলেকট্রন মুক্ত হবে, আর এই মুক্ত ইলেকট্রনটা তখন আমাদের তড়িৎ পরিবহনে সহায়তা করবে। তো এই কেসে কি হলো, আমি যখন তাপ দিচ্ছি তখন আমার পরিবাহিতা বাড়তেছে, অর্থাৎ রোধ কমে যাচ্ছে। এই জন্য আমরা বলতেছি যে অর্ধপরিবাহীর রোধ তাপমাত্রার ব্যস্তানুপাতিক, আর পরিবাহীর রোধ তাপমাত্রার সমানুপাতিক। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ব্যান্ড তত্ত্ব। একটা পরমাণু কি হয়, ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা দেখি, একটা পরমাণু এরকম করে তার ইলেকট্রনিক কনফিগারেশনটা, মনে করে এটা যে কোনো একটা পরমাণু, আমি বোঝানোর জন্য ব্যবহার করি। এখন এর আউটার মোস্ট শেলে যে ইলেকট্রন গুলো আছে, অর্থাৎ সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন, এগুলোকে আমরা বলি যোজন ইলেকট্রন। আর এই ইলেকট্রন গুলো যখন মুক্ত হয়ে যায় তখন তারা কি করে, তড়িৎ পরিবহন করে, তখন তাদেরকে আমরা বলি পরিবহন ইলেকট্রন। ওকে, এই দুটো জিনিস মাথায় রাখ। মাথায় রাখার পরে আমরা কি দেখব, আমরা প্রথমে যোজন ব্যান্ডের সংজ্ঞা জানব। প্রথমে যোজন ইলেকট্রন কাকে বলে এটা বলে দিই। যে সমস্ত ইলেকট্রন পরমাণুর বাইরের কক্ষপথে অবস্থান অবস্থান করে, তাদের যোজন ইলেকট্রন বলে। আর যোজন ইলেকট্রন গুলো শক্তির পাল্লাকে বলা হয় যোজন ব্যান্ড। ওকে, ক্লিয়ার? এবার আমরা দেখব যোজন ব্যান্ডের পরে পরিবহন ব্যান্ড কাকে বলে। এখানে প্রথমে আমরা কি জানবো, পরমাণুতে যে মুক্ত যোজন ইলেকট্রন গুলো আছে, এগুলো মধ্যে যেগুলো বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় পরিবহন ইলেকট্রন। পরিবহন ইলেকট্রন বলে, ওকে। আর পরিবহন ইলেকট্রনের শক্তির পাল্লাকে বলা হয় পরিবহন ব্যান্ড। আচ্ছা, আর এই দুইটা ব্যান্ড ছাড়াও আর একটা ব্যান্ড আছে, সেটা হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড। নিষিদ্ধ ব্যান্ড কাকে বলে? দেখো, যোজন ইলেকট্রন কাদের বলতেছি আমরা, পরমাণুর আউটার মোস্ট শেলে যে ইলেকট্রন আছে তাদেরকে, আর তাদের শক্তিকে বলতেছি আমরা যোজন ব্যান্ড। পরিবহন ব্যান্ড কাকে, পরিবহন ইলেকট্রন কাকে বলতেছি? যেসব যোজন ইলেকট্রন গুলো তড়িৎ পরিবহন করে তাদেরকে বলতেছি পরিবহন ব্যান্ড, পরিবহন ইলেকট্রন। আর তাদের শক্তিকে বলতেছি পরিবহন ব্যান্ড। আর এই যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝে শক্তির যে পাল্লা আছে তাকে বলতেছি আমরা নিষিদ্ধ ব্যান্ড। অর্থাৎ এখানে কোনো ইলেকট্রন কি করে না, তড়িৎ পরিবহন করে না। এবার আমরা এই যে ব্যান্ড গুলো শিখলাম, যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড, নিষিদ্ধ ব্যান্ড, এগুলো দিয়ে আমরা পরিবাহী
অপরিবাহী এবং অর্ধপরিবাহী পদার্থগুলো কিভাবে রিপ্রেজেন্ট করা যায় এটা শিখ। দেখো, আমাদের এখানে আমরা ধরে নিলাম প্রথমে যেটা আছে সেটা হচ্ছে পরিবাহী পদার্থের জন্য গ্রাফ, দ্বিতীয় যেটা আছে এটা হচ্ছে অপরিবাহী পদার্থের গ্রাফ, আর তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে অর্ধপরিবাহী। ওকে, তো এখানে আমি এই বরাবর শক্তি ব্যান্ড কনসিডার করতেছি উপরের দিক বরাবর। ওকে, তো দেখো যখন পরিবাহী ব্যান্ড পরিবাহী পদার্থের কথা চিন্তা করব, তখন পরিবাহী পদার্থে আসলে কি হয়, আমাদের পরিবাহী পদার্থে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন সরাসরি চলাচল করতে পারে। এই কারণেই তো তড়িৎ পরিবাহিত হয়, রাইট? তাহলে আমাদের এই যে পরিবাহী ব্যান্ড আছে, সরি পরিবাহী পদার্থ আছে, এদের পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ডের মধ্যে শক্তির কোনো পার্থক্য থাকবে না, অর্থাৎ এরা পরস্পরকে ওভারল্যাপ করবে। আমি পরিবহন ব্যান্ডকে অরেঞ্জ কালার আর আমাদের যোজন ব্যান্ডকে ব্লু কালার দিয়ে চিহ্নিত করলাম। তাহলে এদের মাঝখানে কি হবে, ওভারল্যাপ হয়ে যাবে, এদের মধ্যে শক্তির কোনো ব্যবধানই নাই। অর্থাৎ পরিবহন ব্যান্ড থেকে যোজন ব্যান্ডে সরাসরি ইলেকট্রন চলাচল করতে পারবে। সরি, যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন সরাসরি চলাচল করতে পারবে। তো এটা হচ্ছে আমাদের পরিবাহী পদার্থের ক্ষেত্রে। এবার যদি অপরিবাহী পদার্থের ক্ষেত্রে চিন্তা করি, পরিবহন ব্যান্ডকে আমি অরেঞ্জ কালার দিয়ে আবার রিপ্রেজেন্ট করলাম, এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। তাহলে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে কি হবে, বিশাল একটা শক্তির গ্যাপ থাকবে। কারণ অপরিবাহী পদার্থের ক্ষেত্রে আমাদের যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন প্রবাহিত হতে পারে না, বিধায় আমাদের এখানে কোনো শক্তি, sorry, এখানে কোনো তড়িৎ প্রবাহিত হয় না। এখন এই পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ডের মাঝখানে যে শক্তির পার্থক্য, এটাকে আমরা কি বলছিলাম, এটাকে আমরা বলছিলাম নিষিদ্ধ ব্যান্ড। তাহলে এখানে এটা নিষিদ্ধ ব্যান্ড। আর এখানে তোমার 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট শক্তি যদি আমি দিতে পারি, অনলি দেন যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন মুভ করবে আর তড়িৎ প্রবাহিত হবে। তাহলে একটা হিউজ পরিমাণ শক্তি আমাদেরকে দিতে হবে অপরিবাহী পদার্থের ক্ষেত্রে যদি আমরা তড়িৎ পরিবহন করতে চাই। তাহলে এটাকে আমরা কি বলছি, পরিবহন ব্যান্ড। আর এটাকে বলতেছি আমরা যোজন ব্যান্ড। এখন আমি কিন্তু আগেই বলছি যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে পরিবাহিতা পরিবাহীর তুলনায় কম হবে, কিন্তু অপরিবাহীর তুলনায় বেশি হবে। তাহলে কি হবে, আমাদের এখানে পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ডের মধ্যে অবশ্যই একটা পার্থক্য থাকবে, শক্তির পার্থক্য থাকবে, কিন্তু সেই পার্থক্যটা হবে অনেক কম। অর্থাৎ এর কাছাকাছি অবস্থান করবে, কিন্তু নিষিদ্ধ নিষিদ্ধ ব্যান্ডের কিন্তু এখানে অস্তিত্ব থাকবে। পরিবাহিতে যেরকম একদম ওভারল্যাপ হয়ে গেছিল, এখানে ওভারল্যাপ হবে। এখানে শক্তির পার্থক্যটা হবে তোমার নিষিদ্ধ ব্যান্ডের প্রায় 1.1 ইলেকট্রন ভোল্টের নিচে হবে, লেস দেন 1.1 ইলেকট্রন ভোল্ট। মাত্র 1.1 ইলেকট্রন ভোল্ট শক্তি দিলেই যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন মুভ করবে আর আমাদের তড়িৎ প্রবাহিত হবে। এখন এইখানে তোমার এই যে নিষিদ্ধ ব্যান্ডের শক্তি, এটা সিলিকনের ক্ষেত্রে 1.1 ইলেকট্রন ভোল্ট, আর জার্মানিয়ামের ক্ষেত্রে 0.7 ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে নিষিদ্ধ ব্যান্ডের শক্তি। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। এর পরের ক্লাসে আমরা আমাদের পি টাইপ, এন টাইপ, তারপরে হচ্ছে এক্স, যেগুলো হচ্ছে আমাদের বিশুদ্ধ অবিশুদ্ধ অর্ধপরিবাহী আছে, এগুলো সম্পর্কে আলোচনা করবো, আর ডায়ার সম্পর্কে কিছুটা আলোচনা করার চেষ্টা করবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই।